কিছু সুন্দর মুহূর্ত শুধুমাত্র দূর থেকে উপভোগ করাই ভালো, কাছে গেলে বিপদ হতে পারে। তার নমুনা আমাদের সামনে। কতটা ভয়ঙ্কর দৃশ্য আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। দেখো, ভিডিওটা পুরো দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে কি হয়েছিল। এই যে দেখতেই পাচ্ছ পাহাড়ি এলাকা, আর সেখানে নদী বইছে, আর নদীর স্রোত এতই প্রখর হয়েছে মানে বলে বোঝানো যাবে না। আর এরা পাঁচজন নয় 7 জন পরিবারের, একটা পরিবারের সবাই নেমেছিল এই জায়গায় ছবি টবি তুলে অ্যাকচুয়ালি মানে স্মৃতি কিছু মানে ক্যামেরায় বন্দি করে নিয়ে যেতে। তো সেই জন্য এরা নেমেছিল, আর কয়েক সেকেন্ডের মধ্যেই একদম প্রখরভাবে এই জল চলে আসে। ওরা পার হতে আর পারে না। এই যে দল বেঁধে দাঁড়িয়ে আছে কি অসহায়ভাবে, আর এখানকার সবাই তাদেরকে কি করবে বলো? মানুষ তো, সবার তো প্রাণের ভয় আছে। এরা সবাই কি করবে? তবুও অনেকে চেষ্টা করছে গাছের ডাল ফাল দিয়ে তাদেরকে মানে কি বলবো সাহায্য করার। তো তাও ওরা পারলো না, কেননা এত জোরে জল বইছে। তো তার মধ্যে তারা কি করবে? ক্যামেরা খরা ছাড়া আর কী বা করার আছে তাদের? তবুও চেষ্টা করলে হয়তো বাঁচানো যেত, রেস্কিউ টিমকে হয়তো বলে আনা যেত, বা ততক্ষণ এরাই বা কীভাবে টিকে থাকবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভাগ্যের পরিহাসে যে যেমনভাবে যাবে, আল্লাহ বলো ভগবানের কাছে, তো তাকে তো সেইভাবেই নিয়ে যাবে না। তো এই যে দেখো, খুব ভীষণ খারাপ লাগছে এই ছোট বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে। দুটো পুরুষ মানুষ হয়তো সাঁতার কেটে বেঁচে যেতেই পারতো, কিন্তু এই যে মেয়েগুলো, বাচ্চা মেয়েগুলো, ওফ, দেখে ভীষণ কষ্ট হচ্ছে, চোখে জল চলে আসছে। বেড়াতে যাও তোমরা, ভেবে চিনতে বাইরে বের হও। বিশেষ করে এই বর্ষাকালে তো কখনোই না, কখন কোথায় থেকে কি যে বিপদ চলে আসতে পারে। বিশেষ করে এই বর্ষার সময় জলের বিপদই বেশি। যারা সাঁতার কাটতে জানে তাদের কথা আলাদা, আর আমাদের মতো যারা মানে কি বলবো সাঁতার মাতার জানে না, তাদের তো ভীষণ ভয় আর বিপদ তো সামনেই এমন মনে হয়। তো পাহাড়েই যাও আর সমুদ্রেই যাও, যেখানেই যাও সাবধানতা বজায় রেখে ঘুরো ফিরো। আর সব সময় চেষ্টা করো যেন না যেতে হয়, বাড়ির বাইরে না যাওয়াই ভালো এই বর্ষাকালে। গরমকালে যাও, শীতকালেও যেতে পারো, কিন্তু এই বর্ষাকালে অন্তত কেউ কোথাও বেরিয়েও না, বিপদ যেন একদম মাথার উপরেই বসে থাকে। তো শেষ অবধি কী হয় ভিডিওটা দেখতে থাকো। ছোট বাচ্চা নিয়ে কি অসহায়ভাবে ভেসে যাচ্ছে, দেখে সহ্য করতে পারা যাচ্ছে না। ইস, গলা পাখি যদি একটা
কয়েক সেকেন্ডের মধ্যে জল এভাবে চলে আসবে কেউই ভাবতে পারেনি। আর ভাগ্যে হয়তো এভাবেই যাওয়া লেখা ছিল ওদের, না হলে এত সবাই তো নেমেছিল, অনেকেই নেমেছিল, সবাই উঠে আসতে পেরেছে, শুধুমাত্র ওরাই উঠে আসতে পারেনি। আর এটা ঘটেছে মহারাষ্ট্রের লোনাভেলা।